ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে একের পর এক মৃত্যুর খবর উঠে আসছে। ভোলায় ঘরচাপা পড়ে মনেজা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স 50 বছর। তিনি ভোলার লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চর উমেদ গ্রামের তেলিবাড়ির আব্দুল কাদেরের স্ত্রী। সকাল 8:15টার দিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, ওই নারী ও তার এক নাতি ঘরে ঘুমিয়েছিল। ভোর আনুমানিক 4টার দিকে ঝোড়ো বাতাসে টিনের ঘর ভেঙে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে তার নাতির কোনো ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব থেকে বাঁচতে ভোলায় 7 উপজেলার 869টি আশ্রয় কেন্দ্রে 37,322 জন মানুষ আশ্রয় নিয়েছে। এদিকে এরই মধ্যে জোয়ারের পানিতে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া মেঘনা ও তেঁতুলিয়া নদী উত্তাল রয়েছে। রোববার রাত 10টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ভোলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালক আব্দুর রশিদ। তিনি জানান, যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে 14,928 জন পুরুষ, 20,459 জন নারী, 1,812 জন শিশু ও 123 জন প্রতিবন্ধী। এছাড়া জেলার 14টি মুজিব কিল্লায় 7,985টি গবাদি পশু আশ্রয় নিয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা নিহত মাকে জান্নাতবাসী করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।